তুমি কোন শহরের মায়ের ঘর লাগে ওরা তোরা। তুমি কি ভাবিরে বলছেন কোন সময় এই কথা? সালমান শাহর বোন নাম কি? সামিরা। কি কি কি? সামিরা। আরে মাতাল হয়ে ঢলে পড়বো দেয়ালে। ও পিয়া তুমি কোথায়? পিয়া আমার পিয়া। আরে জিও গুরু। কারণ পায়ের রিক্সা খেয়ে পায় না, অটো রিক্সা চালাইলে মাঝে মধ্যে পুলিশে ধরলে 1500 টাকা লয়। আপনাদের থেকে? জি। বউ চলে গেছে, বাচ্চা একটা আসলো, এই চলে গেছে, বিয়ে করে আলাদা থাকে, কে জিগায় না মানে। চুপ 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 অনামিকা চুপ, কথা বলো না, তুমি আমি এখানে, কেউ জানে না, কেউ জানে না। একটু লুকানো কষ্ট সেই অনামিকার জন্য আছে যে আপনাকে ছেড়ে চলে গিয়েছে। হ্যাঁ জি, এইটা লেগে গানটা গাইলাম। হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি 1000 টাকা প্রশ্নের ব্র্যান্ড নিউ একটি এপিসোডে। আমি রাইসা সুলতানা পুরো পর্ব জুড়ে আপনাদের সাথে আছি। বিগত পর্বগুলোর মতো একই ফরম্যাটে সাজানো হয়েছে আমাদের আজকের পর্বটি। প্রশ্নের উত্তর দিতে পারলেই থাকছে টাকা। সো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের পর্বটি। কি অবস্থা ভাই? ভালো। ভালো। কি করতেছেন? জুতা গালি করেন নাকি? হ্যাঁ, জুতা গালি করি। ওকে, কয় বছর ধরে এই কাজ করতেছেন? বিগত 22 বছর। বাসায় কে কে আছে? 3টা মেয়ে আছে, পরিবার আছে, মা আছে। আর ভাবি? হ্যাঁ, ভাবি তো অবশ্যই আছে। ও, কিন্তু ভাবির কথা কেন বললেন না? রাগ নাকি? ভাবি ইষ্ট দেখি রাগ করছেন? না তো, ভাবি তো এমনি নরমালি আছে। তো ভাবি না থাকলে মেয়ে আসলো কিভাবে? তাই আপনার সাথে আমি এবার একটু গেম খেলবো, একটু মজা করব, আপনার মনটা এবার একটু আমি ভালো করে দিব। যাবো ভাই? অবশ্যই। ওকে, অবশ্যই। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে একটা গান শোনাবো, গানের পরের লাইনটা আপনাকে বলতে হবে। তাই? বাবা, আচ্ছা দেখি, আমি অনেক গান শুনছি। আচ্ছা ঠিক আছে, ওকে। নিঃশ্বাস আমার তুমি জানে এই দুনিয়া। তারপরে কি? পিয়া আমার পিয়া। ভাই কিন্তু পেয়ে যাচ্ছে 100 টাকা। লাগবে না? আল্লাহ, কেন লাগবে না? এটা তো আমি আপনার সাথে গেম খেলতেছি। তাই? আচ্ছা ওকে। এখন আমি আপনাকে আরেকটা গান শোনাবো। ও আমার। আচ্ছা আপনি বলেন, এই যে গানটা ছিল, এই গানে যিনি নায়ক ছিলেন তার নাম কি? এতে মনে হয় রিয়াদ ছিল সব। তিনি এখন আর আমাদের মধ্যে নেই। আচ্ছা, শুভনন্দিন, ইন্দ্র কিশোর। নায়ক নায়ক। ও নায়ক। তিনি আমাদের মধ্যে এখন আর নেই। তার জনপ্রিয়তা। কে কে ভাই কি পারবেন? মান্না। না 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 না, আরেকটু কি বলেন? আরেকটু। সালমান শাহ। এত সময় লাগে ভাই? হইলো? এই যে আমার অভিনন্দন আপনাকে। সালমান শাহ নাম তো বলতে পারলেন, তো সালমান শাহর বোন নাম কি? ওনার ওয়াইফের নামটা একটু চিন্তা করে বলতে হবে, হঠাৎ করে তার মনে আসে না। একটু চিন্তা করেন তো। সামিরা। কি কি কি? সামিরা। আরে মাতাল হয়ে ঢলে পড়বো দেয়ালে। একদম সঠিক উত্তর। ওকে ভাই, আপনি পেয়ে যাচ্ছেন আরো 100 টাকা। সালমান শাহর প্রথম সিনেমার নায়িকা কে ছিলেন? মান্নাই ছিল নাকি? মস্কারা করে কথা বলবেন না তো আঙ্কে। নায়িকা কে? এটা ছেলে হইতে পারে ভাই। না, নায়িকা। নায়ক। সালমান শাহর প্রথম সিনেমার নায়িকা কে ছিলেন? মৌসুমী হবে। একটা বলেন। মৌসুমী। একটা বলেন। মৌসুমী। 3বার বলছে মৌসুমী, উনি কিন্তু জানে। ঠিক আছে, আবারও পেয়ে যাচ্ছেন 100 টাকা। সঠিক উত্তর। দর্শক, যতক্ষণ পর্যন্ত এই ভাই সঠিক উত্তর দিতে পারবে আমি কিন্তু ততক্ষণ টাকা দিয়ে যাব। অলরেডি সে কিন্তু 4টা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। ওকে, এবার বলেন, সালমান শাহর প্রথম সিনেমার নাম কি ছিল? প্রথম সিনেমার নাম আমি যে তোমার, এরকম একটা মুভি। না না, তাহলে কি আমরা গেমটা এখানে শেষ করব? তাহলে আপনি আমাদের একটা গান শুনান। তাই? গান শোনাবো? একটা গান শুনান। ইন্দ্র কিশোর গান শোনাবো? শুনান। বাবা, আমি মোটামুটি পারি, এত ভালো। আচ্ছা ঠিক আছে, শুনান। হাই রে মানুষের রঙিলে মানুষের দম পুরাইলে টুস, তবু তো বাইক। আমার তো লজ্জা লাগে ভাই
লজ্জা লাগে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কেমন লাগলো গেম খেলে আমাদের সাথে? ভালো লাগলো, এটা আসলে একটা বিনোদন আর কিছু না। বিনোদন না? ওকে ঠিক আছে। জীবন বেঁচে থাকবে না, মানুষের কথাবার্তা এগুলোই অমরে থাকবে। চাচা কি অবস্থা? আলহামদুলিল্লাহ। চাচা দেখলাম এখানে একটা ব্যাগ, এখানে আবার কি মানে বুঝতে পারতেছি না তো ঘটনা কি করেন আপনি? আমরা ল্যাপটপের কাম করি। আচ্ছা বানান? হ্যাঁ বানাই, জাজিম, তোষক, বালিশ, গদি এগুলো বানাই। আচ্ছা, তো আপনি কি এখানে ঘুরে ঘুরে আসলে যে আর কি ডাকে এরকম কিছু নাকি বিষয়টা কি? এখানে ঘুরে ঘুরে এই মহল্লা, এই শিববাড়ি, ওই বিশ্ববিদ্যালয়, এই হোসনিদুল্লাহ, এখানে অনেক বছর এখান থেকে ঘুরে ঘুরে কাজ করি আমরা। আচ্ছা এই তো সামনে শীতকাল আসছে, তো শীতকালে আসলে কেমন ইনকাম করতে পারেন? ও আল্লাহ পাকের ইচ্ছায়, আজকাল যে যুগ, শীতও যেরকম হয় গরমও সেরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো মাসে যদি আমি বলি আসলে কেমন টাকা ইনকাম করতে পারেন? আসলে আমরা তো মধ্যনির্মূল, আমাদের 20,000 টাকা হইলে ইনশাল্লাহ আমাদের সংসার টংসার সব চলে যায়, আমাদের আর কষ্ট হয় না। ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে, স্কুলে পড়ে, ওই ভিতরে আমাদের ইনশাল্লাহ হয়ে যায়। জমি খেতে ধান পান আল্লাহ যা দেয় ওই দিয়ে আমাদের সংসার চলে যায়। উপর আল্লাহ খুব ভালো আছে। মানে ভাবা যায় আসলে কত সহজ সরলভাবে চাচা বললো এবং কত সহজ সরল জীবনযাপন আসলে অতিবাহিত করে। এবং আমি যেটা আসলে মনে করি যে যদি একটু জটিলতাও থাকে, আপনি আসলে সেটাকে আল্লাহ পাকের ইচ্ছা মনে করেই জীবনটাকে আল্লাহ সব পার করে নেয়, বাধা সব কিছু আল্লাহ পার করে নেয়। মানে মানুষের জীবন আসলে যত সহজ হয় ততই আসলে ভালো, তাই না? হ্যাঁ, চাহিদা যত কম থাকবে ততই ভালো, চাহিদা যত বেশি থাকবে তত টেনশনও বেশি। মানে আপনার সাথে কথা বলতে আমার খুবই ভালো লাগছে। তবে আমরা এখন গেম খেলবো, আপনি যতক্ষণ সঠিক উত্তর দিতে পারবেন ততক্ষণ আমরা গেমটা কন্টিনিউ করব। ঠিক আছে, যাবো? আল্লাহ। তুমি আমার এমনই একজনে ভালোবেসে ফুরাবে না এমন। এই তো একদম একটু ভুল হয়েছে, বাট এটা আমরা সঠিক হিসেবে নিতেই পারি। চাচাকে আমরা 100 টাকা দিতেই পারি। চাচা অভিনন্দন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো সালমান শাহ আসলে কেমন সিনেমা দেখেছেন? আমি সালমান শাহ কয়েকটা ছবি দেখেছি, ছোটো থেকে ছোটো ছিলাম। প্রথম ছবি কেয়ামত থেকে কেয়ামত, তারপর স্বপ্নের পৃথিবী, আবার মনে নেই অনেক নাম। আমি অনেক ছবি দেখেছি। আমি কেয়ামত থেকে কেয়ামত মনে হয় আমি 20-25 বার দেখেছি। খুলনা উল্লাসীন হলে 3 মাস চলছিল একটা না। আচ্ছা, কি সেই স্বর্ণালী দিন ছিল, তাই না? একদম দারুণ অতীত ছিল। তো আমি আপনাকে এখন দ্বিতীয় প্রশ্ন করতে চাই, সালমান শাহর প্রথম সিনেমা কোনটি ছিল? কেয়ামত থেকে কেয়ামত। একদম সঠিক উত্তর, অভিনন্দন দর্শক। চাচা কিন্তু আবারও 100 টাকা পেয়ে যাচ্ছে। আচ্ছা, সালমান শাহর প্রথম সিনেমার নায়িকা কে ছিলেন? মৌসুমী। চাচা যে 3 বার সিনেমা দেখছে এবং এখনো মনে রাখতে পারছে, 3 বার না 25 বার। 25 বার? কেয়ামত থেকে কেয়ামত 25 বার দেখছি। মানে ভাবা যায় আসলে। আমি মানে এরকম গল্প অনেক শুনেছি, অনেকে নাকি 25 বার 30 বার এরকম দেখছে, বাট সামনাসামনি চাচাকে পেয়ে আসলে মানে আমি এখন কি প্রশ্ন করবো? আমার মনে হয় এই সিনেমার আসলে আপনি সব বলতে পারবেন, ঘটনা বা কাহিনী। অনেক, হ্যাঁ প্রায় বলতে পারবো আমি। মানে দর্শক, ভাবা যায় যে একটা সিনেমা 25 বার দেখেছে একজন মানুষ, মানে কি যুগ ছিল, তাই না? ওই সময় খুব ভালো লাগতো ওই ছবিটা। তো চাচা আপনি তো আবারও 100 টাকা পেয়ে গেলেন, অভিনন্দন। আচ্ছা, আপনি তো সালমান শাহ সিনেমা 25 বার দেখছেন, এখন বলেন তার বেশিরভাগ সিনেমায় ভিলেন চরিত্রে কে ছিলেন? বেশিরভাগ আহমদ শরীফ ছিলেন, আর রাজীব ছিলেন, আরেকজন ছিলেন ও ড দিয়ে নাম তার। একদম অনেক উত্তর। আমি কি মানে আমি একটা উত্তরের আশা করছি, চাচা একদম সব বলতে পারতেছে, সব জানে। আপনাকে আবারও অভিনন্দন। আচ্ছা, এখন বলেন সালমান শাহ মানে সিনেমায় মানে পদ্মায় না আর কি, ব্যক্তিগত জীবনে তার বউ কে ছিলেন? তার নাম কি ছিলেন? না, তার ব্যক্তিগত জীবনে তার বউকে আমি দেখিও নাই। আর তবে কি নাম, একবার সে মোবাইল দেখছি। আমি তো ভাবছি আপনি শুধু না সিনেমাই দেখেছেন, তাই না? আচ্ছা যাই হোক, আপনি তো 400 টাকা পেয়েছেন, খুশি? আলহামদুলিল্লাহ। ওকে, আপনার সাথে কথা বলে আমার অনেক অনেক ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিছু বলতে চান? কি বলবো দর্শক ভাইদের জন্য, যে আসলে সালমানের ছবি আমি দেখছি অনেকবারই, আমি দেখেছি। সে 25 বার দেখেছি আমি। কেমন থেকে ছবিটা 25 বারই দেখেছি, কিন্তু সে মারা যাওয়ার পর আর আমি ছবিটা মোটামুটি দেখিও না। দর্শক মানে ভক্ত
আসলে কাকে বলে? সালমান শাহর সিনেমা চাচা 25 বার দেখেছে এবং তিনি মারা যাওয়ার পরে আর আপনি সিনেমাই দেখেননি। এত বড় ভক্ত যখন ছিলেন, যখন এই খবরটা জানলেন, আসলে কেমন অনুভব করেছেন? মতো কষ্ট লাগছিল যে ভালো একজন নায়ক, এরকম প্রিয় একজন নায়ক মারা গেছে। মানে সেই আমি বলতে পারি কিয়ামত থেকে কিয়ামত কত বছর আগে সিনেমা ছিল? 98-তে। মানে এরপরে চাচা 25 বার একটা সিনেমা দেখছে, বাট সে আর সিনেমাই দেখে নাই। মানে এটা আসল ভক্ত যাকে বলে আমার শুনে জাস্ট। চাচা বর্তমানে তো আমরা যেটা শুনছি বা দেখছি যে উনি নাকি আত্মহত্যা করেনি, এই বিষয়ে আসলে ওই সময় আমরা তো আসলে ওই সময় ছিলাম না, তো ওই সময় আসলে এই বিষয়ে কি কোনো কথা শুনেছেন? হ্যাঁ শুনেছি, তাকে হত্যা করা হয়েছে। কে বা কে করছে তা তো এরকম মিডিয়ায় অনেক খবর আছে যে তাকে হত্যা করা হয়েছে। এটা কি ওই সময় থেকেই আসলে শুনে এসেছেন? ওই সময় থেকেই শুনে আসছে, কিন্তু কে করছে এ বিষয়ে তো মনে করেন এই ডনও এর ভিতরেই পড়ছে, কিন্তু এটা আল্লাহ পাকি ভালো জানে কে মারছে না মারছে, কি আত্মহত্যা করছে না করছে, এটা তো উপর আল্লাহ জানে। আর যদি কিছু হইতে সে জানে, এটা তো আমরা তার কেউ জানি না। ওকে চাচা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ। চাচা কি অবস্থা? আছি আল্লাহর রহমতে ভালো। ভালো আছেন? ওকে, অনেকক্ষণ যাবত দেখতেছি আপনি এখানে বসে আছেন। ওকে, আজকে সকাল থেকে কত টাকা ইনকাম করছেন চাচা? 300 টাকা। 300 টাকা। আচ্ছা চাচা, যাই হোক, মন খারাপ করেন না, আপনাকে নিয়ে আমরা একটু গেম খেলবো। আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য কিন্তু পুরস্কার আছে। জি ওকে, সিনেমা তো দেখছেন? দেখছি। আচ্ছা ঠিক আছে, তো আমি আপনাকে এখন একটা গান শোনাবো, আপনার গানটার পরের লাইন গায়ে আমাকে গিয়ে শোনাবেন, ঠিক আছে? যাবো? জি। ওকে। তারপর আসি জোসনা আমার ফাঁকি দিয়েছে। ক্যামেরার দিকে একটু বলেন। আসি জোসনা আমার ফাঁকি দিয়েছে। একদম চাচা, সঠিক উত্তর। আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন 100 টাকা। আচ্ছা চাচা, আপনার পছন্দের নায়ক কে ছিলেন? সালমান শাহ। সালমান শাহ। আচ্ছা তাহলে আপনি বলেন তো, সালমান শাহর প্রথম সিনেমার নাম কি ছিল? কিয়ামত সে কিয়ামত। একদম, আমি প্রশ্ন করার সাথে সাথে কিন্তু চাচা উত্তর দিয়ে দিচ্ছে। চাচা আপনার জন্য থাকছে আরো 100 টাকা। আচ্ছা চাচা বলেন তো, এই সিনেমায় সালমান শাহর নায়িকা কে ছিলেন? নায়িকা ছিল, কে ছিল নায়িকা? শাবনূর। আরেকটু। মৌসুমী। একদম সঠিক উত্তর। ভুলে গেছেন মনে হয় একটু, না? সিনেমা দেখছেন কয়বার? অনেক আগে দেখছি তো। এলে কয়বার দেখছেন? কয়েকবারই দেখছি। আচ্ছা চাচা, আপনি কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন 100 টাকা। কয়টা প্রশ্নের সঠিক উত্তর দিচ্ছেন? 3টা। আপনি যতক্ষণ পর্যন্ত প্রশ্নের উত্তর দিবেন আমি কিন্তু আপনাকে ততক্ষণ পর্যন্ত টাকা দিব, যতক্ষণ পর্যন্ত না এই বান্ডিল খালি হচ্ছে, ঠিক আছে? আচ্ছা বলেন তো, সালমান শাহর বউর নাম কি? এটা খেয়াল নাই। খালি নায়িকাদের চিনেন তাই? হ্যাঁ। আচ্ছা চাচির নাম কি তাই কোন তো? ক্যামেরার দিকে তাকান। চাচির নাম কি? রহিমা। জি। ওকে, তা চাচিরে কি ভালোবাসেন নাকি অনেক? ইনশাআল্লাহ অনেক। সারা জীবন ভালোবাসবেন? চাচা চাচির সাথে সংসার করেন কত বছর হলো? 25 বছর। 25 বছর, বাবা। ছেলে মেয়ে কয়জন? 2 মেয়ে। 2 মেয়ে। বিয়ে দিচ্ছেন? জি। নাতি হয়েছে। ওকে, এখন তো তাহলে টোনাটুনির সংসার। ওকে, চাচিরে নাকি মাঝে মাঝে রিক্সায় ঘুরতে যান নাকি? এখন যাই না, আগে যেতাম। প্রতিদিন আসলে আনুমানিক কত টাকা ইনকাম করেন? ইনকাম আর আগে করানো গেছে, এখন করানো যায় না অটো রিক্সার লেগে। তাই? কারণ পায়ের রিক্সা খেয়ে পায় না। আর পায়ের রিক্সা চালানো তো খুব কষ্ট হয়। আর মাঝে মধ্যে পুলিশে ধরে। অটো রিক্সা চালালে মাঝে মধ্যে পুলিশে ধরলে 1500 টাকা লাগে। আপনাদের থেকে? জি। ওকে ঠিক আছে দর্শক, চাচা যেহেতু আর উত্তর দিতে পারেনি, আমরা গেমটা এখানেই শেষ করছি। আজকে আমাকে নিয়ে একটু রিক্সায় ঘুরে আসেন, চলেন। ওকে, আমি আর চাচা এখন একটু রিক্সায় ঘুরতে যাই তাহলে। সবাই টাটা, চলেন চাচা। দর্শক, আমি কিন্তু এখন চাচার সাথে ঘুরতে যাচ্ছি। চাচা দেখি আমাকে কোথায় ঘুরতে নিয়ে যায়। বাই বাই। কদবেলের দাম কত করে? 30 টাকা, 50 টাকা, 40 টাকা। ফ্যামিলি মেম্বার কে কে আছে? ফ্যামিলি নাম্বার, আবার ওয়াইফ আছে, বাবা আছে, ছোট বোন আছে। তো ভাই আপনার সাথে একটু গেম খেলবো, ঠিক আছে? সিনেমা দেখেন? হ্যাঁ দেখি তো মধ্যে মধ্যে। আচ্ছা, ভাবিরে নিয়ে সিনেমা দেখতে যান নাকি? না যাই নাই। কেন? তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই। উনি সিনেমা পছন্দ করেন, এমনি মোবাইলেই দেখে, এমনি সিনেমা হলেতে যায় না। তো আপনাকে আমি একটা গান শোনাবো, আপনি গানের পরের লাইন বলবেন, ঠিক আছে? প্রেমে মরে দিও না ধরা, ধরা দিলে তোমার মন ভাঙা হবে গুড়া গুড়া। তারপরে
কোন সকালের মায়ের ঘর লাগে হুড়া দুরা। তুমি কি ভাবিরে বলছেন কোন সময় এই কথা? বলছি কি বলছেন? এগুলো তো অনেক কিছু বলা, সব কিছু আর কি বলা যায়? ওহো, তাহলে অনেক কিছুই ভাবিকে বলেন। ভাবিকে অনেক ভালোবাসেন? অবশ্যই। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি পেয়ে যাচ্ছেন আমাদের পক্ষ থেকে 100 টাকা। আচ্ছা ভাই, পরের গান শোনাবো? তারপর লাইন কি? টুকরো টুকরো করে দেখো আমার গান গান গাইতে হবে ভাই, কবিতা না, কবিতা না, গান গাইতে হবে। টুকরো টুকরো করে দেখো আমারই অন্তর। জানি না, এটা পুরাটা বলতে পারবো না। আচ্ছা ভাই যেহেতু অল্প একটু বলতে পারছে, তাহলে আমি ভাইকে আরেকটা গান শোনাবো। এবার কিন্তু আপনাকে গানটা গাইতেই হবে, ঠিক আছে? এক বিন্দু ভালোবাসা দাও। তারপর এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দিব। মনে মনে প্রাণে আছো তুমি, সারা জীবন চিরদিনই চিরদিনই তুমি আমারই হবে। ও বাবা, ভাইয়া কিন্তু আবারও পেয়ে যাচ্ছে 100 টাকা। ভাবিরে কি কোন সময় এরকম গান টান গায়া শুনাইছেন? শোনাইলো এরকম ভাবে তার আমরা একই নাই। ভাই আপনাকে কিন্তু এবার শেষ সুযোগ দিচ্ছি। আপনি যদি এবার গানটা গাইতে না পারেন, তাহলে কিন্তু আমরা গেম এখানে শেষ করে দিব। দুনিয়া মালিক খোদা, দিলে কি দয়া হয় না? তিন দুনিয়ার মালিক খোদা, দিল কি দয়া হয় না? তোমার দিল কি দয়া হয় না? ভাই কিন্তু পেয়ে যাচ্ছে আবারও 100 টাকা। অভিনন্দন। কেমন লাগতেছে? ভালো লাগতেছে। ভালো লাগতেছে। এই যে টাকা পাচ্ছেন, কি করবেন? ফ্যামিলি মেম্বারে তো খরচা করব। ফ্যামিলি মেম্বারে খরচা করবেন? কি করবেন? আজকে কি খাইতে যাবেন ভাবিকে নিয়ে, নাকি সিনেমা দেখতে যাবেন? না, উনি তো আছে এখন দেশের বাড়িতে, তো ওনাকে নিয়ে যা খাই এইটাই করবো। আচ্ছা ভাই কিন্তু আমাদের এই যে 1000 টাকা প্রশ্নের গেম খেলে যে টাকাটা পাচ্ছে, ভাবিকে নিয়ে একটু ঘুরতে যাবে। তো দেখি ভাইকে আমরা আরো কিছু টাকা দিতে পারি কিনা। আমি এবার আপনাকে আরেকটা গান শোনাবো। তোমাকে চাই, শুধু তোমাকে চাই। তারপরের লাইন কি? জীবনে আর কিছু পাই বা না পাই, শুধু তোমাকেই চাই। বাবা, আবারও সঠিক উত্তর। ওকে, ভাই কিন্তু পেয়ে যাচ্ছে আবারও 100 টাকা। আচ্ছা ভাই, সালমান শাহর প্রথম সিনেমার নাম কি ছিল বলেন তো? প্রথম সিনেমার নামটা ওই তোমাকে চাই না কি জানি ওইটা। ওই সিনেমার কোনো গান গাইতে পারবেন? এখন যে গানটা বললো এটাই তো এই সিনেমার গান। না না না, অন্য নায়িকা ছিল, এইটুকু আমি কিন্তু বলে দিচ্ছি। নায়িকা, সেই নায়িকার নাম ছিল মৌসুমী। মৌসুমী। কয় টাকা পাইছেন? 400 টাকা। যাক ভাই, 400 টাকা পাইছে। গেমটা যদি এখন আমরা শেষ করি, মন খারাপ হবে? না না, মন খারাপ হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে গেমটা আমরা শেষ করতেছি, কিন্তু আমার জন্য একটা কদবেল বানান। ইনশাআল্লাহ। ঠিক আছে, আর একটা গান শোনান। গানটা আসিফের বলি। হ্যাঁ, আস্তে করে বলেন। ও পিয়া তুমি কোথায়? ওকে জমানো ব্যথা কান্নার রোনা জলে। ওকে, ভাই কিন্তু আমার জন্য কদবেল বানাইছে। এবার দেখি ভাই কেমন কদবেল বানায়। না ভাই, কদবেলটা মজা। তা আমি এখন একটু কদবেল খাই। সবাইকে আল্লাহ হাফেজ। চাচা কি অবস্থা? ভালো ভালো। এই হাতে কি এগুলা কি করেন? এই বাঙালি টোকাই, এই কাগজ টোকাই, তারপরে এগুলা নিয়ে কি করেন? এই বিক্রি করি। বাড়িতে কে কে আছে চাচা? মা আছে, বাপ নেই, বাপ মারা গেছে, আর কেউ নেই, ভাড়া থাকি। এখন কামরাঙ্গিচরে আছি বর্তমান। বউ চলে গেছে, বাচ্চা একটা আসলো, এই চলে গেছে, বিয়ে করে আলাদা থাকি, কেউ জিগায় না। মানে আসলে মানে মানুষ যখন আসলে হতবাগা হয়, সে হয়তোবা সব দিক থেকেই, এই কারণে বাঙালি টোকাই যাচ্ছে। তো যাই হোক, আমরা চাচার সাথে একটু গেম খেলবো, ঠিক আছে চাচা? আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন, আপনার জন্য 100 টাকা করে থাকবে। আমি আপনাকে একটা ডায়লগ শোনাবো, আপনার বলতে হবে এটা কে, কার ডায়লগ, ঠিক আছে? ঠিক আছে। সে পাপ পথে রনি এখন চলছে, সেই পাপ পথে রাজা ছিলাম আমি, জসিম। বাবা, অভিনন্দন চাচা, আপনি পাচ্ছেন 100 টাকা। সিনেমা দেখতেন মনে হয় একসময় অনেক? হ্যাঁ হ্যাঁ, জি। এবার একটা ছবি দেখাবো, বলবেন এটা কে, ঠিক আছে? এটা সোহেল না? বাবা, সবাই চিনে, সব ডায়লগ মুখস্থ চাচা। দেখছেন, মানে কি বলবো চাচা, আবারও সঠিক উত্তর দিয়ে জিতে নিল 100 টাকা। ওকে চাচা,
আপনাকে দেখে মনে হলো সব সিনেমার নাম বলতে পারেন, হলের নাম বলতে পারেন, সব পারেন। গান গাইতে পারেন নাকি? জি পারি। গান শোনান তো। আজম খানের শোনান শোনান। চুপ 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 অনামিকা চুপ, কথা বলো না, তুমি আমি এখানে, কেউ জানে না, কেউ জানে না। চুপ 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 অনামিকা চুপ, কথা বলো না, তুমি আমি এখানে, কেউ জানে না, কেউ জানে না। তোমার আমার পরিচয় জানবে সবাই, জেনে গেলে তখন বলো হবে কি উপায়। তোমার আমার পরিচয় জানবে সবাই, জেনে গেলে তখন বলো হবে কি উপায়। এই ছোট্ট এই পানে সবই এখন জানে, ছোট্ট এই মনে এই পানে জানে তোমাকে আমার। চুপ 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 অনামিকা চুপ, কথা বলো না, তুমি আমি এখানে, কেউ জানে না, কেউ জানে না। অসাধারণ। আমি চাচাকে এটার জন্য 100 টাকা দিবই, মানে এটা চাচা 100 টাকা ডিজার্ভ করে। চাচা এটা আপনার জন্য। চাচা একটা ছোট জিনিস আসলে জানতে চাই, বুকের মধ্যে কি আপনার যে অনামিকা ছিল তার প্রতি কোনো ক্ষোভ বা রাগ কি আছে? জি না, এখন চলে গেছে, ওখানে বুড়ো হয়েছে, এখন তো মনে করেন ভাঙ্গারি ভুঙ্গারি টুকাই খাই, বউ চলে গেছে, বাল বাচ্চা জিগায় না। এখন একটু লুকানো কষ্ট সেই অনামিকার জন্য আছে যে আপনাকে ছেড়ে চলে গিয়েছে। হ্যাঁ জি, এইটা লেগে গানটা গাইলাম। কত বছর আগে চলে গিয়েছে আপনাকে রেখে? এই আজকে 4-5 বছর। যাক চাচা, আপনাকে আমি এখন আর একটা ছবি দেখাবো, আপনি যদি বলতে পারেন। ঠিক আছে, এটা কে? এটা কে? এইটা তো ওই যে বিলেন, এই যে আমগো এই যে 18 শামসুজ্জামান। অভিনন্দন, চাচা পেয়ে যাচ্ছে আরো 100 টাকা। চাচা এবার ওনার ছবিটা দেখে বলেন তো উনি কে? এটা বলা যাচ্ছে না, তো দেখা যাচ্ছে না ঠিক। নায়ক তো পুরানা নায়ক তো দেখা যায় না। শাবানা কি? শাবানা, ববিতা, জাফর, মঞ্জু, মেয়ের মধ্যে। কত টাকা পেয়েছেন? 300 টাকা হবে। 300। তাহলে দর্শক আমাদের গেমটা 400। তাহলে চাচা আমাদের গেমটা এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কিছু বলতে চান? জি না। বলতে চান না? কেমন লাগছে? খুব ভালো। আচ্ছা, 400 টাকা দিয়ে কি করবেন? এই মা নিয়ে দিব, মাকে নিয়ে দিবেন? খাবো। হ্যাঁ, ডাল ভাত খাবেন। ওকে চাচা, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। দর্শক, সাধারণ মানুষের অসাধারণ কিছু গল্প নিয়েছিল আমাদের আজকের পর্বটি। আমরা এই মুহূর্তে অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে আছি। দেখা হবে নতুন পর্বে নতুন কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।